হাই গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমি এই যে স্বপনের কি হইছে? কি হয়েছে? কিছু হয়নি, চল। এই ভন্ডটা এত ভন্ডামি করে গাইস, কি বলবো। আজকে হচ্ছে একটা ফ্রেমের জন্য অ্যাপ্রক্স হচ্ছে আধা ঘন্টা ধরে বসে আছি। পাইছি তো, শেষ পর্যন্ত তো পাইছি। শেষমেশ আমরা একটা অবজেক্ট পাইলাম, সাবজেক্ট পাইছি। সাবজেক্ট পাইছি আসলে। এই পাখিগুলা তো অনেক সুন্দর, দুইটা কপত কপত এই ছিল। যে এইদিকে দেখেন, এই জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা আসলে দেখতে জায়গাটা এত ভালো সুন্দর আছে, না, দেখতে কিন্তু সুন্দর আছে। ভিউটা অনেক সুন্দর। ক্যামেরার ভিউটা অনেক সুন্দর। আজব তো দেখতে সুন্দর না, আবার ক্যামেরার ভিউ সুন্দর। সে মানে কি কি বলতেছিস ভাই, একটু ভাবে চিন্তা না তো না, বলবি। ক্যামেরায় কেন জানি অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এই আসলে হচ্ছে বাস্তবে অবস্থা এত আর কি। সুন্দর না। বাস্তবে হচ্ছে বটগাছ টটগাছ আছে, এখানে অনেক কয়টা বটগাছ আছে। ওয়েডিং শুট, অনলি ওয়েডিং শুটের জন্য পারফেক্ট জায়গা। আমরা একদম দুপুর টাইমে আসছি, কেউ নাই। এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, এখানে না অনেক না, এটা নালা নালা। পুকুর তো না, নালা নালা, বলা নালা। যাবে না, নালাই আর কি। এই যে পিছনে হচ্ছে যে বট গাছগুলা এক সারি অবস্থায় আছে, এগুলাই দেখার জন্য আসা আর কি। আর মেইনলি হচ্ছে যে আমার পিছনে যে আছে, ওর নাম হচ্ছে স্বপন। ও হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার। না না না, স্বপন, তুমি প্রফেশনাল বলো হয়নি কিছু। এখনো। বলো বলো। বেসিক বেসিক লেভেলের ফটোগ্রাফার, না না, নট প্রফেশনাল। অ্যাডভান্স লেভেলে আমি ওর প্রোফাইল আসলে পাঠাই দিব, দেয়া থাকবে, আপনারা দেখতে পারেন। আর যদি কোনো ফটোশুটের দরকার হয় কন্ট্যাক্ট করতে পারেন তার সাথে। এই জায়গায় আসলে ঘুরতে আসা ফটোগ্রাফির জন্য, আর একটা ফ্রেমের জন্য আমরা অ্যাপ্রক্স আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। ফাইনালি ওই ফ্রেমটা পাওয়া গেছে অ্যান্ড দুইটা ক্লিক করার পরে শেষ। এই হচ্ছে আসলে ফটোগ্রাফারের লাইফ, এরকমই চলতেছে। স্বপন কিছু বলো, কি বলবো? বল যেটা বলার আছে। কিছু ফটোগ্রাফি টিপস বা গাইডলাইন দিয়ে দাও আমাদেরকে। না, সবকিছু রুলস অফ থার্ড। সবকিছু রুলস অফ থার্ড। এই যে এখন দেখেন আমরা যে ভিডিওটা করতেছি, আমি বেসিক্যালি রুলস অফ থার্ডের একটা লাইনে আছি, আমি আরেকটা লাইনে আছি। এই যে পিছনে দেখেন জায়গাটা, এই যে অনেক সুন্দর আসলে। আশেপাশে হচ্ছে যে বিশেষ করে বট গাছগুলো অনেক সুন্দর। এই জায়গায় আসছিলাম বেসিক্যালি হচ্ছে ছবি তোলার জন্য, আর অন্য কোনো কিছু না। তো ভাবলাম যে একটা ভিডিও শুট করাই যায়, দ্যাটস ওয়াই। আর যে মাইক্রোফোনটা দিয়ে শুনতে পাচ্ছেন, সেটা আসলে এই রিসেন্ট কিছুদিন আগে বাই করা। এটার এখনো রিভিউ দেওয়া হয়নি, অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে রিভিউ পাই যাবেন। অরিজিনাল রিভিউ যেটা শুনতে পাচ্ছেন, আমি র অডিও দিয়ে দিব, প্লাস হচ্ছে এডিট করা অডিও দিয়ে দিব, দুইটাই শুনতে পারেন। আর এই জায়গাটা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে বেসিক্যালি অনেক কয়টা বট গাছ আছে। এই বট গাছগুলোর কারণে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, দ্যাটস ওয়াই আসা আর কি। তো আমরা একদম দুপুর টাইমে আসছি, না আছে কোনো মানুষ, না আছে কেউ, শুধুমাত্র এই সাইডে হচ্ছে মেইন রোড, এই যে এই সাইডটাতে বেসিক্যালি দিনাজপুর রোড এটা। আর এই সাইডে সেরকম কিছু নাই, কিছু বাড়িঘর আছে, এই আর কি। তো আজকের ফটোশুট কেমন গেল স্বপন? সেই সেই দুইটা ছবি পাইছি। দুইটা ছবি তোলার জন্য 3 ঘন্টা নষ্ট অ্যাপ্রক্স। তো এরকমই আসলে, একটা ভালো ফ্রেম পাওয়ার জন্য অনেক সময় ওয়েট করতে হয়, একটা সাবজেক্ট একটা পারফেক্ট পজিশন থাকার জন্য। তো স্বপন একটু কিছু বল ভাই, একদম তুই চুপচাপ হয়ে আছিস। ছবিগুলোকে একটু ম্যানিপুলেট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ছবি তো এডিট ছাড়া আসলে সম্ভব না, এডিট করা লাগবে। এখন আসলে এআই প্লাস হচ্ছে যে ফটোগ্রাফির যে বেসিক, এই দুইটা হচ্ছে আপনি যদি কম্বাইন করতে পারেন, তাহলে আসলে কম্পোজিশনের বেটার একটা আউটপুট পাওয়া সম্ভব। কারণ আমরা এখন মেইন রোড হয়ে হচ্ছে যে বাসায় যাব। আর আজকে এই অবস্থায় না, এই অবস্থায় অনেক ভালো আসলে। ভিডিও কেমন হচ্ছে আমি জানি না, বাসা যায় দেখতে হবে। কিন্তু আমরা ভিডিও করতেছি, এই হচ্ছে অবস্থা, কিন্তু আমরা হচ্ছে যে কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, বক বক করতেই যাচ্ছি। এই যে সেই মেইন রোড আমি পার হচ্ছি আসলে। আপনারা ভাই এই লাইনে আসলে আসিয়েন না, খুবই প্যারা, ঠিক আছে? দেখবেন যে আসলে জীবনের মানে চুল পেকে গেছে, কিন্তু আসলে আনস্টেবল হইতে পারতেছে না, ইনকামও নাই, ঠিক আছে? আপনার যদি সোর্স না থাকে, তাহলে আসলে ইনকাম করাটা একটু টাফ, প্লাস হচ্ছে ইনিশিয়াল অবস্থায় একটু কঠিন হবে। আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। আর আপনার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই নিজের শখের জন্য করতে পারেন, নিজের শখ এবং হচ্ছে ক্রিয়েটিভিটির জন্য আসলে করতে পারেন খুব ইজিলি, কোনো ব্যাপার না। আর আসলে ইন ফিউচারে আপনি আসলে প্রফেশন হিসেবে নেবেন কিনা, এটা আসলে আলাদা পার্সপেক্টিভ, কারণ ডিপেন্ড করে সবকিছু সিচুয়েশনের উপর।
অনেকে আসলে শখের বশে শুরু করে, পরবর্তীতে দেখা যায় যে সেটাই আসলে রিয়েল লাইফে সে ওইটাই করতেছে, হ্যাবিট হয়ে যায় আর কি। তো আমরা সেরকম তো 10 মিনিটের মতো করে ফেললাম। এই হচ্ছে অবস্থা। অ্যাপ্রোচ হচ্ছে 7 মিনিটের মতো ভিডিও করে ফেলছি একদম মেইন রোডে। এটা হচ্ছে দিনাজপুর হাইওয়ে বেসিক্যালি। এত রোদ আজকে। ডিরেক্ট দিনাজপুর যাওয়া যাবে। আর আজকে খুবই রোদ করতেছে, মানে আসলে ভাবতেও পারিনি যে এত বেশি রোদ হবে। বাংলাদেশের ন্যাচারাল বিউটি নিতে গিয়ে আমরাই আসলে নেচারে গলে গেছি। ডিজাস্টার হয়ে গেছে। তো এর প্রোফাইল দিয়ে দিব, প্রোফাইল আইডি কিছু আছে সবকিছু দিয়ে দিব, আপনারা চিন্তা করেন না, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর স্পেশালি যারা মেয়ে আছেন, আবার সে বেসিক্যালি আমি তার প্রোফাইলে দিয়ে দিব। তার ম্যাক্সিমামে হচ্ছে যে মানে তার ক্লায়েন্ট আছে সবগুলো হচ্ছে মেয়ে, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো মানে ওই দিকে সে বেশি এক্সপার্ট আর কি। তো আপনারা চাইলে হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডেফিনেটলি আপনারা হচ্ছে যে একটা প্রেম করে ভালো দিলে একটা আরো ভালো আউটপুট হয়। পাবেন, ঠিক আছে। এটা প্রেম করাই দিলে আরো ভালো হয়। পার্সোনাল স্বপন এইটা আসলে ঠিক না, ওর একজন গার্লফ্রেন্ড আছে, তো অবশ্যই এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। এই সবসময় হচ্ছে ভণ্ডামি আর ভাওতাবাজি আরে না না না, হ্যাঁ, এগুলো কি ঠিক? গার্লফ্রেন্ড নাই। অফকোর্স ডেফিনেটলি আছে, তাহলে কি আমি তাকে ট্যাগ করবো এইখানে? না না না, আর এই পিছন দিক দিয়ে বড় বড় ট্রাক গাড়ি যাচ্ছে। আমি জানি না আসলে এই মাইক্রোফোন দিয়ে কতটা কি রেকর্ড হচ্ছে, আপনারা এই যে সামনে দেখেন। ডেফিনেটলি তো এইখানে ভিডিওটা শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।